আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করলেন কাছাড় জেলার কংগ্রেস দলের জেলা পরিষদের প্রার্থীরা। শুক্রবার শিলচর জেলা পরিষদ কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের জেলা পরিষদের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ভূপেন বরা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অভিজিৎ পাল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মিসবাউল ইসলাম লস্কর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, এনএসওয়াই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইউথ কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাইনরিটি ডিপার্টমেন্ট জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সেবা দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজ শিলচর জেলা পরিষদ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের যারা জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদে মনোনীত প্রার্থী ফরিদা পারভিন এবং রংপুর জেলা পরিষদে কংগ্রেসের মনোনীত প্রার্থী জামিমা ইয়াসমিন মজুমদার এবং কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রার্থী বর্ণালী মালাকার। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রার্থীরা জানান কংগ্রেস দল তাদের প্রার্থী দিয়েছে এবং দলের সম্মান তারা রাখবেন। এবার কাছাড় জেলায় বৃহৎ আকারে জয়লাভ করবে কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থীরা। সেই সাথে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও জেলা সভাপতি অভিজিৎ পাল, বরখলা বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাদের দলের প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য। জনগণের আশীর্বাদে এবার তাদের জয় নিশ্চিত বলে জানিয়েছেন প্রত্যেক কংগ্রেস প্রার্থীরা। শ্রী অভিজিৎ পাল মহাশয়, তৎসঙ্গে আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কাছাড়ের ইনচার্জ ভারপ্রাপ্ত আনোয়ার হোসেন সাহেবকে আমি ধন্যবাদ দেই। তৎসঙ্গে আমাদের বরখলার মাননীয় বিধায়ক ডায়নামিক লিডার জনাব মিসবাউল ইসলাম লস্কর মহাশয়কে ধন্যবাদ দেই এবং সমগ্র পিএসসি কমিটির যারা আমাকে ঐক্যবদ্ধভাবে সমর্থন করেছে ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার জেলা পরিষদের এরিয়াটা হলো 3/14 ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ। এখানে আমাদের 7টা জিপি আছে এবং আমি আশাবাদী 101% আমি এই জায়গা থেকে জয়ী হয়ে আসব এবং এই জায়গা থেকে জয়ী হওয়ার আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ওয়ার্কার্সরা, বিশেষ করে কাছাড় ডিস্ট্রিক্টের কংগ্রেসের যারা সংগঠন, যারা ওয়ার্কার এবং আম জনতা যারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করেছেন। আজকে ওদের বদলেতে আমি কংগ্রেসের আইএনসির দলের কালকে রাত্রে 12টার সময় আমার হাতে বি ফর্মটা দেওয়া হয়েছে। আজকে আমি এখানে এসে নমিনেশনটা জমা দিয়েছি। আমি সমগ্র কাছাড়বাসীর যারা কংগ্রেসের ওয়ার্কাররা যারা আছেন এবং আম জনতারা যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আমি আশাবাদী এই অফিসে এসে ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদের যেটা রুম সংরক্ষণ করা হচ্ছে এই চেয়ারে বসে যাতে এই এরিয়ার 7টা জিপির সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমি যাতে ওদের হয়ে কাজ করতে পারি। ধন্যবাদ। আশা করি আমি 100% জয়লাভ করব। কোন এরিয়া আপনাদের? আমাদের 5টা জিপি আছে, কাশীপুর, এরিয়াটার নাম কি? পুরো এরিয়ার রংপুর জেলা পরিষদ। আশা করি আমার সঙ্গে তো ভারতীয় জাতীয় কংগ্রেস দলের জেলা কংগ্রেস, উদাহরণ ব্লক কংগ্রেস, তারপরে রংপুর ব্লক কংগ্রেস সবাই একসাথে জয়লাভ করবে। আমি কাটিগড়া লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সি থেকে আমার স্ত্রী বর্ণালী মালাকার আমি দিলেন, তুমিও জন্য আজকে আমরা নমিনেশন জমা দিয়েছি এবং আমি আমার এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা, আশীর্বাদ আমি চাইছি। আপনারা জানেন বিগত দিনে আমি পূর্ব কাটিগড়ার জেলা পরিষদ ছিলাম এবং এই বছর আমাদেরকে ডিলিমিটেশনের করার জন্য আমাদেরকে যে কাটিগড়া সিদ্ধেশ্বর জিপিকে দক্ষিণ কাটিগড়া যেটা বলে কাটিগড়া লক্ষ্মীপুর এলাকায় নেওয়া হয়েছে। তো আমি সেখান থেকে মহিলা রিজার্ভ সিট থাকায় আমার স্ত্রীকে এখানে দিয়েছি, বর্ণালী মালাকারকে। তো আমি সবার সহযোগিতা কামনা করছি। তার সঙ্গে আমার পার্টি লিডার অভিজিৎ পাল মহাশয় এবং আমার পার্টির নেতৃত্ব যারা আছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি সবার সহযোগিতা এবং ভালোবাসায় আগামী নির্বাচনে আমরা বিজয়ী হব এই আশাটুকু রাখছি এবং সবার সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে দেখা গিয়েছে যে কাটিগড়ায় বিরাট আকারে বিজেপি দ্রুত কদমে কাজ করে যাচ্ছে এবং কমলাক্ষ দেবলকাইছে নেতৃত্বে একটা চলছে। তো কি বলবেন এই বিষয়ে? দেখেন, বিজেপির কাজ করছে, আমরা কংগ্রেসের কাজ করছি।
বাকি দেখেন জনতা জনার্দন, জনতার যেটা সিদ্ধান্ত থাকবে সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। এবং আমি আশাবাদী, কেননা দীর্ঘদিন সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম এবং সাধারণ মানুষের পাশে ছিলাম, সেই আশাটুকু রাখছি পুনরায় আমার কাটিগড়া লক্ষ্মীপুর এলাকার মানুষ আমার প্রতি সেই আস্থাটুকু রাখবেন, সে আমি বিশ্বাস আমার।